নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব উলুবেড়িয়া লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 2024 সালের লোকসভা ভোটে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তিনি ভোট পেয়েছিলেন 7,24,622টি, অর্থাৎ মোট ভোটের 52.1%। বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী ছিল অরুণ দয়াল চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 5,05,949টি, অর্থাৎ মোট ভোটের 36.38%। এবং বামেদের সমর্থনে কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী ছিল আজাহার মল্লিক। তিনি ভোট পেয়েছিলেন 78,589টি, অর্থাৎ মোট ভোটের 5.65%। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরীকে 2,18,673 ভোটে পরাজিত করেছিল। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই বিধানসভাগুলিতে কোন দল কত করে ভোট পেয়েছে এবং কোন দল এগিয়ে আছে, তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি হলো: নাম্বার 1 শ্যামপুর, নাম্বার 2 আমতা, নাম্বার 3 উদয়নারায়ণপুর, নাম্বার 4 বাগনান, নাম্বার 5 উলুবেড়িয়া পূর্ব, নাম্বার 6 উলুবেড়িয়া উত্তর ও নাম্বার 7 উলুবেড়িয়া দক্ষিণ। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত শ্যামপুর বিধানসভাতে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ভোট পেয়েছে 1,13,532টি। বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী ভোট পেয়েছে 83,619টি এবং কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক ভোট পেয়েছে 9,981টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে 29,913 ভোটে। আমতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে 1,01,868টি, বিজেপি ভোট পেয়েছে 74,370টি এবং কংগ্রেস ভোট পেয়েছে 15,984টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে 27,498 ভোটে। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে 1,14,589টি, বিজেপি ভোট পেয়েছে 68,060টি এবং কংগ্রেস ভোট পেয়েছে 4,739টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে 46,529 ভোটে। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত বাগনান বিধানসভাতে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ভোট পেয়েছে 1,07,616টি, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী ভোট পেয়েছে 69,143টি এবং কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক ভোট পেয়েছে 10,921টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে 38,473 ভোটে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে 91,924টি, বিজেপি ভোট পেয়েছে 67,498টি, কংগ্রেস ভোট পেয়েছে 19,260টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে রয়েছে 24,426 ভোটে। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রতে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ভোট পেয়েছে 89,361টি, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরী ভোট পেয়েছে 71,358টি এবং কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক ভোট পেয়েছে 8,116টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে 18,003 ভোটে। উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভাতে তৃণমূল ভোট পেয়েছে 1,03,696টি, বিজেপি ভোট পেয়েছে 70,573টি এবং কংগ্রেস ভোট পেয়েছে 9,303টি। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে 33,123 ভোটে। বন্ধুগণ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্রের 7টি বিধানসভা শ্যামপুর, আমতা, উদয়নারায়ণপুর, বাগনান, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর ও উলুবেড়িয়া দক্ষিণ, এই 7টি বিধানসভাতে তৃণমূল এগিয়ে আছে। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।